রান্নার যাই সেরকম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আমি আজকে বানাচ্ছি বিরিয়ানি সয়াবিন দিয়ে আর সাথে ডিম দিয়ে। তো কীভাবে বানাচ্ছি আমি আমার স্টাইলে বানাচ্ছি, একদম ইজি প্রসেসে। তো বেসিক্যালি আমি এভাবে বানাই, বিয়ের আগে একবার বানিয়েছিলাম, একবারই বানিয়েছিলাম, যেহেতু আমার মা পছন্দ করেন না, তেমন কেউ পছন্দ করে না, তো যার কারণে আর নিজেরও বানাতে ইচ্ছা করে না। যদি খাবার বাড়িতে কেউ পছন্দ করে না খেতে, দেখবেন বানাতেও ইচ্ছে করে। আর যদি পছন্দ না করে তাহলে সেই খাবারটা বানাতে ইচ্ছা করে না, তাই না? কারণ ফ্যামিলির জন্যই তো সব। তো সেটাই। তো আজকের অনেকে বললাম যে ঠিক আছে যাই তাহলে আজকে বিরিয়ানি বানাবো সয়াবিন আর ডিম দিয়ে, আর সাথে আলু তো আছেই। তো সেটারই আর কি প্রসেসিং চলছে এখন। আর আমি ফার্স্টে ভাবছিলাম যে আমি কুকারে বানাবো, তারপরে মাইন্ডটা আমার চেঞ্জ হলো। তারপরে ভাবলাম যে না থাক, কুকারে বানাবো না, কড়াইতেই বানাবো। তো ননস্টিকের কড়াই আমি বের করেছিলাম, বড়টা, তো উইথ কভার, তো সেটা আমি আবার রেখে দিলাম। ভাবলাম যে না থাক, কুকারে বানাবো। এই জন্য কুকারের কভারটা দেখুন, ঢাকনিটা আমি খুলে রেখেছি। তো মানে অনেকবার মন বলেছে কুকারে বানাতে, অনেকবার মন বলছে না থাক কড়াইয়ে বানাই, তো কড়াইয়ে বানালাম। তো যাই হোক, এর আগের বার যখন বানিয়েছিলাম না বন্ধুরা, বিয়ের আগে, অনেক বছর আগে, মোটামুটি ধরে নেন 3 বছর, হ্যাঁ 3-4 বছর আগে বানিয়েছিলাম। তখন আমি সসপ্যান আছে না, সসপ্যানগুলোতে বানিয়েছিলাম। তো এই যে আমি এখন ডিম তো বয়েল করে নিয়েছি, আর সাথে এই সয়াবিনটাও মানে হালকা গরম জলে আর কি ভিজিয়ে রেখেছিলাম ডিমের সাথেই। তো হয়ে গেছে। আর সয়াবিনটা না অ্যাকচুয়ালি বড়, তো তো যার কারণে অল্প কেটে নিচ্ছি। তো অনেকে খেতে খুব ভালোবাসে না, মানে বড় বড় সয়াবিন খেতেও ভালোবাসে না, ইভেন কি আমারও ভালো লাগে না। তো তাই একটু সয়াবিনগুলোকে কেটে নিলাম। আর এই যে আমি আপনাদের দেখাচ্ছিলাম বন্ধুরা। আর ওদিকে আমার তো মিক্সার গ্রাইন্ডে আমি সমস্ত কিছু মশলাগুলো পেস্ট করে নিয়েছি। তো আর ওদিকে বেরেস্তাটাও আমার ভাজা হয়ে গেছে। তো ওটা আমি আপনাদের সাথে আর শেয়ার করলাম না, আমি জাস্ট কড়াই দেখছিলাম যে গরম হচ্ছে কি না। তো সেটা আমি হাত দিয়ে বারবার দেখছিলাম। আর বন্ধুরা, আমাদের এখানে তো শীত প্রায় কমেই গেছে শিলিগুড়িতে, কিন্তু মাঝে মধ্যে তাও হয়। তো আপনাদের ওখানে শীতটা এখন মানে কমেছে কি না? আমার তো শীতকাল বলতে সত্যি খুব একটা ভালো লাগে না, আমার জন্য গরমটাই বেস্ট। কিন্তু বেশিও গরম না, মানে মোটামুটি আর কি। বৃষ্টির দিন তো আমার একদম ভালো লাগে না, একদম বাজে লাগে বৃষ্টির দিন। কারণ মানে বৃষ্টির দিন ভালো লাগে না, তার কারণ হলো এক তো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ড্যাম ড্যাম লাগে, গন্ধ লাগে ঘরে, আর জামা কাপড় ধুয়েও কিছু শুকায় না। আর ওয়াশিং মেশিনেও মানুষ কত শুকাবে, মানে রোদ্রে না দিলে তো হয় না, না বৃষ্টির দিনে রৌদ্রটা ওঠে না। আর তাছাড়াও বাইরের যে রাস্তাঘাটের যে পশু পাখি, পাখি তাও ঠিক আছে, কিন্তু পশুরা যে আছে, কুকুর বলুন, এই যে কত পশুকে ছেড়ে দেয়, গরুকে, ঠিক আছে, এগুলো, এই পশুগুলো যে বাইরে থাকে সত্যি খুব খারাপ লাগে মন থেকে, সেটা আর বলার মতন কোনো কথা নেই। তো এই জন্য বৃষ্টির দিনটা না আমার ভালো লাগে না। তো আমি এটা বলছি তার কারণ হলো এটা আমার একটা মনের কথা। তো যাই হোক, মানে মনের কথা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, যেহেতু সব কিছু শেয়ার করি তো সেটাও শেয়ার করলাম। তো যাই হোক, আমার এখানে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আর ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে এখন আমি বানিয়ে নিব বন্ধুরা। প্রথমে পেঁয়াজগুলো এখানে যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজটা কাঁচা কাঁচা একটু মানে প্রথমে পেঁয়াজটা একটু দিয়েছি, তারপরে মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে আলুটা দিয়ে আলুটা কষিয়ে নেব।
তারপরে এটার মধ্যে আমি এই মশলা অনেক কিছু দিয়েছি, লং এলাচ দিয়েছি, মানে বড় এলাচগুলো, লং এলাচ বলছি সরি, বড় এলাচগুলো দিয়েছি, দারচিনি দিয়েছি, আর এগুলোই দিয়েছি। আর মশলার মধ্যে তো ওই পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ প্রথমে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে রসুন, আদা, টমেটো, এগুলো দিয়েছি, মিট মশলা, লবণ, লঙ্কা, যেগুলো আর কি নর্মালি দেওয়া হয় ডিম বানানোর সময়। তো বিরিয়ানি মানে কি, বিরিয়ানি মানে সোজা সোজা সাপটা হলো আপনার ওই তরকারি ভাত, মানে যেটা আর কি। তো আমি সেটাই মনে করি আমার কাছে সেটাই মনে হয়। তো যাই হোক, আমার বিরিয়ানিটা খুব ভালো লাগে, কিন্তু বাইরে অ্যাকচুয়ালি আমি খাই না। তার কারণ হলো বাইরে তো ওই মাংসের মধ্যেই থাকে, তো ওই জিনিসটা তো ছোঁয়া হয়ে যায়, তো যার কারণে আমি খাই না। তো ওই ভেজ বলুন আর নর্মাল মানে নন ভেজ বলুন, তো ওই একটার মধ্যেই তো সমস্ত কিছু দেওয়া হয় না, তো ব্যাপার আমি খাই না। যেখানে একদম ভেজ বিরিয়ানি পাওয়া যায় সেখানে আমি খাই, মারবাড়ির দোকানে, মানে সরি রেস্টুরেন্টগুলোতে। মারবাড়ি রেস্টুরেন্টগুলোতে বলতে গেলে এই ভেজ রেস্টুরেন্টগুলোতে যেখানে আর কি পাওয়া যায় ভেজ খাবার, সেখানে আমি খাই। তো এই যে এখন আমি আলু আর সয়াবিনটা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি, আর মানে ফ্রেগরেন্সটা দারুণ বেরোচ্ছিলো না, গন্ধটা। তো আমার মাও এভাবে করে আলু সয়াবিন দারুণ বানায়, দারুণ, একদম মাংসের মতন। তো আজকে আমার মায়ের কথা মায়ের কথা মনে পড়ে কি, মানে মা তো সবসময় আমার মনেই আছে, আমার মনের এক কোনায় আমার প্রভু, আমার মা, রনি, তোজো, সবাই আছে। সবাইকে আমি ভালোবাসি, সবাইকে নিয়ে আমি চলতে ভালোবাসি, সেটাই আর কি, সবার সাথেই থাকতে ভালোবাসি। তো মাকে মাঝে মধ্যে মিস করি খুব, মনে হয় যে মা এই সময় আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে। কারণ আমি মাকে ছাড়া না, মানে কোথাও গেলে মাকে নিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু আমার মা এখন ঠান্ডার সময় না কোথাও যেতে চায় না, মানে এত কোমর ব্যথা যার কারণে আর কোথাও যেতে চায় না। তো সেটাই আর কি যাই হোক, এখন আমি মানে ভয়েস ওভার দিচ্ছি, আমার চোখে থেকে জল জল করছে। বুঝতেই পারেন একটা মেয়ের জীবনে তার মা আর বাবা কতটা ইম্পর্টেন্ট। বিয়ের পরে যদিও বা স্বামী আছে, কিন্তু তাও মা আর বাবা খুব ইম্পর্টেন্ট। বাবা তো নেই, সে তো অনেক বছর আগে মারা গেছে, বাবা 13 বছর হলো। মা আসে, আমি চাই মাকে জীবনের সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করব, মাকে খুশি রাখার চেষ্টা করব, সেটাই আর কি। তো যাই হোক, অনেক ইমোশনাল কথা হয়ে গেল বন্ধুরা। আর এই যে আবার ইমোশনাল কথা বলতে বলতে আমার বিরিয়ানির চাল একদম এটার মধ্যে ভেজে নিয়েছি, মানে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে ডিম তো ফ্রাই করা হয়ে গেছে, সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি। একদম সিদ্ধ ডিমও ভালো লাগে না, লবণ হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি, আর বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছি। তো এটার মধ্যে এখন আমি জল দিয়ে দিব, জল দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর সাথে চালগুলোও সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। আর এদিকে না অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা পালং শাক কেটে রেখেছিলেন, তো তো সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তো সেটাই মানে ভালো মতন আমি কেটে বেছে, মানে একদম ভালো মতন যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে ওগুলোকে ফেলে দিয়ে অল্প পালং শাক আর আলু একটু জাস্ট ভেজে দিচ্ছি রনির জন্য, কারণ ও বলছিল যে এটা ওয়েস্টেজ হবে, তো তার কারণে আর কি। বন্ধুরা ঠিক আছে, আমার বিরিয়ানি তো রেডি হয়ে গেছে। আর আমি তো ফ্রেগরেন্স নিচ্ছিলাম খাবার বানানোর সময়, আমি এমনই করি। আর যে দেখুন রনির এক্সপ্রেশন, তো বলছিল ভালোই হয়েছে খেতে। তো এটা হচ্ছে আমাদের নেপালি বিরিয়ানি। যাই হোক, এ পর্যন্ত শেয়ার করলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।